হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই দিনটি হলো ঈদের 2 দিন পরে আমি আমার গ্রামের বাড়ি মানে আমার নিজের বাড়ি সাল্লায় চলে আসছি ঈদের আনন্দটা ভাগাভাগি করতে। সাল্লায় যাতায়াত করাটা অনেক কষ্টকর। যেমন ধরুন, আপনি আজমির থেকে গাড়ি করে আসছেন, আসার পরে আবার নদী পার হতে হবে। তো নদী পার হওয়াটা একটা ঝামেলার ব্যাপার। নিজস্ব গাড়ি করে আসলেন, তারপরে আবার গাড়িটা ওই জায়গায় রাখবেন, কেমনে রাখবেন, আর ওইখানে রাখবেন, একটা ঝামেলা। আর নদীর ওই পারে যদি গাড়ি নিতে হয়, যেমন ধর মোটরসাইকেল, গাড়ি তো নেওয়া যাবে না, মোটরসাইকেল নিতে অনেক রিস্ক, অনেক সময় মোটরসাইকেল পড়েও যায় নদীতে। আমি নিজের চোখে দেখেছি অনেক গাড়ি আমার নিজের চোখের সামনে নদীতে পড়ছে। নৌকায় তুলতে গিয়ে মোটরসাইকেল পড়ে যায়। অনেক সময় এই নৌকা মাঝিওয়ালা আছে না, মাঝিওয়ালাদের বেখেয়ালির জন্য গাড়ি পড়ে যায়। আর অনেক জায়গাটা অনেক উঁচু জায়গাতে গাড়ির নিচে নামানো হয়। একটা গাড়ি তো মিনিমাম 150 কেজি হবে, 150-200 কেজি তো হবে মিনিমাম। তো 150-200 কেজি তো অনেক। ওই এত উঁচু জায়গা থেকে একদম খারাপভাবে নিচে নামে, কতটা রিস্কে নামে। আর যেহেতু আমাদের এই ব্রিজটা হয়ে যাচ্ছে, মিনিমাম আর 5-6 বছর লাগবে মনে হয়। তারপর অনেক কাজ এগিয়ে গেছে। ব্রিজ আর রাস্তাগুলো যদি কমপ্লিট হয়ে যায়, আমাদের সাল্লাবাসী সহ আশেপাশে যত এলাকা আছে সবারই জীবনটা অনেক আধুনিক পর্যায়ে যাবে। এই গাড়ি নিয়ে সোজা বাড়িতে চলে আসতে পারবে। বা অনেক সময় দেখা যায় যে আমাদের নদীর এই পাশে যাদের বাড়িঘর আছে, হঠাৎ একটা ইমার্জেন্সি রোগ হইল, তো অ্যাম্বুলেন্স আনতে পারে না। তারপরে যাতায়াত করতে অনেক অসুবিধা। ডাক্তারের কাছে রোগীরে নিয়ে যাইতে রোগী শেষ, রাস্তাই শেষ। তো রাস্তাটা হইলে আমাদের এই আশেপাশে এলাকা, পার্শ্ববর্তী এলাকা সহ সবাই যেমন আধুনিকতার ছোঁয়া পাবে, তেমনি আধুনিক চিকিৎসা গ্রহণ করতে পারবে। তেমন কোনো মানুষ মারা যাবে না চিকিৎসার অভাবে। অন্তত চিকিৎসালয়, হসপিটাল পর্যন্ত যাইতে পারবে ইমিডিয়েটলি। আর তাছাড়া রাস্তাটা অনেক বড়। আর আমার মনে হয় যে সড়কটা হইতেছে না, জলসুকা থেকে ওভারব্রিজ করে তারপরে আবার রাস্তা যদি সম্পূর্ণ হয়ে যায়, সবগুলা কাজ অনেক মানুষের বেকারত্ব বুঝবে, অনেক মানুষের কর্মস্থল হবে। যেহেতু আমি ছোটোবেলা থেকে এলাকায় থাকি না, এলাকায় বড় হয় নাই, ছোটোবেলা থেকে এলাকার বাহিরে, তো এলাকার রাস্তাঘাট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। আর এলাকার কোন জায়গায় কোন ভালো একটা স্পট আছে বা কোন জায়গায় দেখতে সুন্দর, ওইটা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। তো আমি আমার বড় চাচারা নিয়ে চলে আসছি হাওরটা দেখতে। আর এই হাওরে আমি আর 2-3 বার আসছি, দেখতে অনেক ভালো লাগে। তো অনেক জায়গা ঘুরছি। আর আসলেই না, গ্রামের সৌন্দর্যের সাথে কোনো সৌন্দর্য তুলনা করা যায় না। তাও আবার নিজের গ্রাম বলে কথা, নিজের গ্রামের সৌন্দর্যটাকে সবসময় ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। আমরা মনে করি কি এটা তো আমাদের নিজের গ্রাম, নিজের গ্রাম থেকে আবার কী শিক্ষার আছে। আসলে ভাই, নিজের গ্রাম থেকে অনেক কিছু শেখার আছে। হয়তো আপনি নিজের গ্রামে থাকেন তাই বুঝতে পারেন না, গ্রাম ছাইরা বাইরে যান। ওকে গাইজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।